আসসালামু আলাইকুম। প্রথম টেস্টে বাংলাদেশের জয়, মুশফিকুর রহিমের ১৯১ রানের ইনিংস প্রত্যেকটা প্লেয়ারকে অনেক চার্জড আপ মনে হয়েছে। বিশেষ করে এই প্রথম মনে হয় বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে কোনো একটা দলকে দেখে মনে হয়েছে যে প্রস্তুতি নিয়ে তারা টেস্ট খেলতে নেমেছে। মুশফিকুর রহিমের এই ১৯১ রানের ইনিংসটাকে আমরা অবশ্যই বলতে পারি যে ডেডিকেশন, ডিটারমিনেশন, হার্ডওয়ার্কের একটা বহিঃপ্রকাশ, সেই সঙ্গে সুপরিকল্পনার একটা বহিঃপ্রকাশের জায়গা, যেটা এর আগে কখনো বাংলাদেশ ক্রিকেটে আমি অন্তত আমার জীবদ্দশায় দেখতে পাই নাই। ২৬শে মে থেকে ৩১শে জুলাই পর্যন্ত বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প হয়েছে। চট্টগ্রামে আমরা ক্যাম্প দেখেছি, তারা বেশ কিছু ম্যাচও খেলেছে নিজেদের মধ্যে, এইচপি টিমও সেই জায়গাটায় ছিল। সব কিছু মিলিয়ে বাংলাদেশের টেস্ট টিমের প্লেয়াররা তারা আলাদা করে প্র্যাকটিস করতে চেয়েছে। এবং খালেদ মাহমুদ সুজন খুব রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে মুশফিকুর রহিম তিনি পার্সোনালি বলেছিলেন যে টেস্ট টিমের প্লেয়াররা আলাদা করে যদি আসলে একটা স্কিল ট্রেনিং ক্যাম্প করতে পারে, কারণ নর্মালি দেখা যায় যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যস্ততা, প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, বিপিএল, এই সংক্রান্ত বিষয়বস্তুগুলোর জন্য অনেক সময় স্কিল ক্যাম্পগুলো করা পসিবল হয় না। সো আলটিমেটলি এই জায়গাটায় মুশফিকুর রহিম তিনি খালেদ মাহমুদ সুজনকে বলেছিলেন যে টেস্ট টিমের যে প্লেয়াররা আছে, লেটস হ্যাভ এ ক্যাম্প। এবং সেই ক্যাম্পটায় বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পটাতে বাংলাদেশ টেস্ট টিমের প্লেয়াররা ছিলেন। এ টিম পাঠানো হয়েছে, আমরা দেখতে পেয়েছি পাকিস্তানে। ইভেন এইচপি টিমটাকে টি-20 ফরম্যাটের ক্রিকেট খেলার জন্য, ইভেন এইচপি টিমটাতে লঙ্গার ভার্সন ফরম্যাটের ক্রিকেট খেলার জন্য পাঠানো হয়েছে অস্ট্রেলিয়াতে। সো এই যে পরিকল্পনাগুলো, এই পরিকল্পনাগুলো কিন্তু এই সমস্ত পারফরমেন্সের অন্যতম বড় কারণের জায়গা। মুশফিকুর রহিমের ক্ষেত্রে পার্সোনালি বলতে চাই, মুশফিকুর রহিম নিজে যেহেতু খালেদ মাহমুদ সুজনকে ওই রিকোয়েস্টটা করেছেন যে লেটস হ্যাভ আ স্কিল ক্যাম্প, যেটা টেস্ট টিমের প্লেয়াররা ওই স্কিল ক্যাম্পটা হয়তো বা পায় না। আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে ব্যাটসম্যানদেরকে তো টাচে মনে হয়েছে, সাদমান অনেক কত সুন্দর ব্যাটিং তিনি করেছেন, খুব টাচে মনে হয়েছে, খুব সাবলীল মনে হয়েছে। ইনফ্যাক্ট মেহেদী হাসান মিরাজের বোলিং একটু চিন্তা করে দেখেন যে তার বোলিং অনেক বেশি মাত্রা আমরা দেখেছি আই লাইনের নিচে বল করছেন, ফ্ল্যাট ট্রাজেক্টরিতে বল করছেন, জোরের উপর বল করছেন, বলের রোলিং বেশ ভালো হয়েছে। এই স্কিল ক্যাম্পগুলো কিন্তু আসলে করাটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে, একজন বোলার কিংবা একজন ব্যাটারের স্কিলটাকে বিল্ড আপ করানোর জন্য বা স্কিলটাকে আরও অনেক পরিমাণে ঝালানোর জন্য। মুশফিকুর রহিমের কথা যদি আমরা একটু এলাবোরেট করে বলি, তাহলে এই যে স্কিল ট্রেনিং ক্যাম্পটা ছিল, সেই স্কিল ট্রেনিং ক্যাম্পটার পর আমরা কি দেখেছি, তিনি, মুমিনুল হক সৌরভ, একটা বড় অংশ টেস্ট টিমের একটা বড় অংশ কিন্তু এ টিমের হয়ে খেলতে গেছে। হ্যাঁ, ওই সময়টা একটা সমালোচনা হয়েছে যে তাহলে এ টিমের প্লেয়ার যাদের সুযোগ পাওয়া উচিত বা যে সমস্ত প্লেয়াররা হয়তো বা মেন স্ট্রিমের নাই, তারা কি করবেন। বাট একটা টেস্ট ম্যাচের আগে বা একটা টেস্ট সিরিজের আগে এই যে মেইন টিমের প্লেয়াররা তার নিজেদের জন্যই তো ওই কথাটা অফার করেছেন যে ওকে আমরা এ টিমের হয়ে খেলতে চাই। আমার কাছে মনে হয়েছে যেহেতু সব কিছুরই তো একটা শুরু থাকে, বাংলাদেশ ক্রিকেটে আমরা যদি নতুন যুগের সূচনা করতে চাই বা নতুন কিছু শুরু করতে চাই, অন্তত এই জয়টা বাংলাদেশ ক্রিকেটে প্রয়োজন ছিল একটা রেকগনিশনের জন্য। সো এই পার্টিকুলার টেস্ট সিরিজটাকে নিয়ে যদি এরকম কোনো পরিকল্পনা করা হয়ে থাকে, যেহেতু আমরা দেখছি যে সেটা তার মানে করা হয়েছে, এটা আমার কাছে মনে হয় সাধুবাদ জানানোর মতো একটা বিষয়। এবং খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে ওই স্কিল ট্রেনিং ক্যাম্পগুলোতে কিন্তু দেশীয় কোচরা ছিলেন। সোহেল ইসলাম স্যার সেই ক্যাম্পের নেতৃত্বে ছিলেন, তারেক আজিজ খান পেস বোলারদেরকে নিয়ে টেক কেয়ার করেছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই পরিকল্পনাটা বহুদিন পর বাংলাদেশ ক্রিকেটে এই পরিকল্পনাটা একটা গোছানো পরিকল্পনা দেখা গেছে। নির্বাচক মণ্ডলীকে একটা ধন্যবাদ জানাতে হবে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, নির্বাচক হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাক রাজ পুরো সময়টা এই এন্টায়ার টেস্ট টিমটার সঙ্গে ছিলেন বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প যখন হয়েছে। সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটাই বাংলাদেশ ক্রিকেটের এই যে সাফল্যটা আমরা দেখতে পাচ্ছি তার একটা অনেক বড় কারণ। হ্যাঁ, হতে পারে সেকেন্ড টেস্টে বাংলাদেশ হারতেও পারে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। যে কোনো খেলায় হার জিত আছে, সব ম্যাচ আপনি জিতবেন তেমন হবে না, বাট দ্য প্রসেস ইজ ওকে। এই বিষয়টাই মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রসেসটা কতটুকু ওকে রয়েছে এবং এই প্লেয়ারগুলো যে আসলে একটা চার্জড আপ অবস্থায় টেস্ট ম্যাচ ক্রিকেট খেলতে গেছে সেটা ফিল্ডিং দেখেই বোঝা গেছে। আপনি খেয়াল করে দেখেন যে ক্যাচ মিসের রেশিও কিন্তু খুব কম। নর্মালি যে পরিমাণ ক্যাচ মিস দেখা যায় তার মানে বোঝা যায় যে প্লেয়াররা টেস্ট ম্যাচ ক্রিকেট খেলার জন্য খুব একটা প্রিপেয়ার্ড থাকেন না। কিন্তু এই 2.5 বা 2 মাসের যে ক্যাম্পটা হয়েছে, এই ক্যাম্পে এটাই বোঝা গেছে যে প্লেয়াররা নিজেদের স্কিল নিয়ে অনেক বেশি মাত্রায় কাজ করেছেন। যে সুযোগটা, যেহেতু একটা বিজি ক্যালেন্ডার থাকে, ডোমেস্টিক ক্যালেন্ডার থাকে, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার থাকে, টপ রেটেড প্লেয়ারদের ওই সুযোগটা থাকে না। এবং অন্যান্য সময় দেখা যায় যে এই যে বছরের এই সময়টাতে যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকে না বা ফরম্যাট ওয়াইজ প্লেয়ারদের ক্রিকেট থাকে না, সারা বছর তারা বসেই থাকে। সে বসে থাকার চাইতে এরকম স্কিল ট্রেনিং ক্যাম্প হলে অন্তত যখন তারা ম্যাচ খেলতে নামবে ওই সময়টায় তারা তাদের বেস্ট এভার পারফরমেন্সটা দিতে পারবে বলে সেটাই মনে হয় এবং সেটাই হয়েছে এখন পর্যন্ত। আমরা প্রথম রাওয়ালপিন্ডি টেস্টে যেমনটা দেখতে পেয়েছি। দর্শক, এই ব্যাপারে আপনারা কি মনে করছেন? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।